হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজ ভিন্ডির একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা খেতে খুব ভাল লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন শুরু করি। তো ভিন্ডি আগে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এখানে কড়াইয়ে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে যিনি পড়া করছে, দিদি হোমওয়ার্ক করাচ্ছে, রান্না করতে করতে। দাদা পড়া করছে। দাদা চেয়ার আর টেবিল দেখো, খুব সুন্দর টেবিল। কি হচ্ছে? রান্না কি হচ্ছে? রান্না রান্না হচ্ছে ভিন্ডির ভাজা, তরকারি। ভিন্ডির তো এখানে তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলো, কেটে রাখা ভিন্ডিগুলো। এবারে এটাকে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে ভাজবো। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে প্রায় 10 মিনিট ধরে ভেজে নেব। দাদা কি করছে? এরপর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, 2 রকম ভাবে কেটে নিয়েছি। একটা গোল গোল করে কেটেছি, আর একটা খোসা ছাড়ানোর মতো করে কেটে নিয়েছি। এবারে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলোকে চপারে হালকা চপ করে নিচ্ছি। সুন্দর চপ করা হয়ে গেছে। বারিক বারিক চপ করে দিয়েছে, কাদ্দুকাস করে দিয়েছে। কেউ হাতেও করতে পারে। এরপর নিয়ে নিচ্ছি দুটো টমেটো। টমেটোগুলোকে গোল গোল পিস করে কেটে নিলাম। এখানে একটা টমেটো পিস পিস করে ভিন্ডিতে দেওয়া হবে, আর একটা টমেটো বেটে দেওয়া হবে। এখানে টমেটো পিস করা হয়ে গেছে, 2 জায়গায় করে নিয়েছি। এদিকে ভিন্ডিগুলো প্রায় 5-7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। 50% সেদ্ধ হয়ে এসছে, হালকা বাদামি রং হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি, আর একটা পেঁয়াজ খোসা ছাড়ানোর মতো করে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর প্রায় 10 মিনিট গ্যাসের হিটটা কম করে ভেজে নেব। আচ্ছা, এরপর মশলাটা চট করে রেডি করে নিয়ে এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 5টা কাজু, একটা গোটা টমেটো কুচি পিস করে কেটে নিয়েছি, 6 থেকে 7টা রসুনের কোয়া করা, 3 টুকরো আদা। পেস্ট হয়ে গেছে। এতে দই দিলে আরো টক হতো, কিন্তু দই নাই এই জন্য। সুন্দর এখানে পেস্ট করে নিলাম, আর একটা পেঁয়াজ যে চপ করে রেখেছিলাম সেটাও রেডি করে নিয়েছি। এদিকে ভিন্ডি ভাজা হয়ে গেছে। দাদা কি নিয়ে আসলো? চাদর? না, বলো বড় পিপি বকবে, চাদর নোংরা হবে। ভাজা ভিন্ডিগুলো পাত্রে বের করে নিলাম। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে শুকনো লঙ্কা, জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর খুব সামান্য পরিমাণে গোটা জিরে, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি না, শুধু দারচিনি। মশলাগুলো হালকা ব্রাউন করে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। প্রথম রেখেছি। পেঁয়াজ লাল হয়ে গেছে। এইরকম পেঁয়াজটা ভেজে লালচে বাদামি হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর মশলাগুলো 2-4 মিনিট ভেজে নিয়েছি, লালচে হয়ে এসছে। দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাজু দিয়ে সব কিছু পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, বাসন ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবারে এটাকে ভাজতে হবে প্রায় 5 মিনিট মতো। সুন্দর 5 মিনিট ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভিন্ডি। এবারে এটাকে প্রায় 10 মিনিট মতো ভেজে নেব, ঠিক যেভাবে ভিন্ডির সবজি করা হয় সেভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, খুব বেশি ঝোল ঝোল করব না, এটা ঝোল ভালো লাগবে না, মাখো মাখো করে রাখবো। ঝোল ফুটে গেছে, লবণ টেস্ট করে গ্যাসটা এবারে বন্ধ করে দেব। কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও দারুণ। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।